আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে 29 রোজা, আর একটা রোজা মাত্র বাকি আছে। আশা করা যাচ্ছে শনিবার দিন আমাদের ঈদ হবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আসলে রোজার মধ্যে আপনাদের সাথে শুধু আমি ইফতার করা, ইফতার বানানো, ইফতার খাওয়া এসবই শেয়ার করেছি। রোজার মধ্যে আমি আসলে বাসা থেকে খুব একটা বেরি হইনি। টুকটাক যা শপিং সব অনলাইনেই করা হয়েছে, আর টুকটাক বাজার সদাই যেটা আম্মুর সাথে করতে হয়েছে ইফতারের রোজার জন্য, সেগুলো শুধু বাইরে গেছি। এছাড়া রোজার মধ্যে আর কখনো বের হয়নি, এই জন্য আমি বাসায় ছিলাম। সো যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে আজকেও আবার ব্লগটা শুরু করা যাক, এবং আজকেও কি কি ইফতার করতেছি, আম্মু সেহরির জন্য কি রান্না করতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো তখন অলরেডি রাত্রে 12টা বাজে। আম্মু হঠাৎ করে বলল আম্মুর দুধ চা খেতে ইচ্ছা করছে, তাই দুধ চা বানিয়ে নিয়ে বসলাম আর একটু মুখে মেহেদি দিব চিন্তা করলাম। আর এখানে বসে পাকিস্তানের ড্রামা দেখছিলাম, যে তাদের রোজার যে 30 দিনের ড্রামাটা হয় সেটাই দেখছিলাম। আর এখানে এই যে মেহেদি নিয়ে বসছি, নখের মেহেদি, শুধু এমনিতে পায়ে মেহেদি না, শুধু নখে দেওয়ার জন্য নিয়ে আসলাম। জানি না কেমন হবে মেহেদিটা, কালার ভালো হলে আপনাদেরকে জানাবো ও পরে রিভিউ দেবো কেমন হয় অ্যাকচুয়ালি মেহেদিটা। আর এই পাকিস্তানি ড্রামাটা কিন্তু অনেক মজার, চাইলে দেখতে পারেন। আর আমি এখানে অলরেডি আম্মুর পায়ে দিয়ে রাখছি মেহেদি, আর আমার পায়ে দিচ্ছি। সো আবারও বললাম, এই ড্রামাটা কিন্তু চাইলে দেখতে পারেন, ড্রামাটা কিন্তু অনেক মজার। তো মেহেদি টেহেদি দিয়ে চাটা খেয়ে আমরা সবাই তাগড়া হয়ে, তখন মনে হয় রাত্রে 1টা মতো বাজে, ঘর পরিষ্কার করার কাজে লেগে গেলাম। কারণ দুপুরবেলায় ঘুম থেকে উঠতে উঠতে দুপুরই হয়ে যায়, 12টার সময় বাজায় দিই, যেহেতু সারা রাত জেগে থাকি। আর তারপরে আর সারাদিন কোনো কাজ হয় না, সকালবেলা বুয়া এসে ঘর মুছে দিয়ে যায়। তো ঘর তো এই জন্যই আম্মু ফার্নিচার মোছানোর কাজ চিন্তা করলো যে রাত্রেই করবো, কারণ দিনের বেলা তো ঘুম থেকে উঠবোই না। আর এখানে হচ্ছে আমার ভাইয়াকেও লাগাই দিছে আম্মু, যে তার তো এখন না পড়াশোনা আছে না কিছু আছে, তো তাকেও এখানে ফার্নিচার মোছার কাজে লাগাই দিছে। অ্যাকচুয়ালি আমরা মা, মেয়ে, ভাই, আমরা 3জন মিলেই এই ফার্নিচার মোছার কাজে লেগে গেছিলাম। আর ওর সাথে এখানে টুকটাক বাইরে যাওয়া নেই, কিছু একটা নিয়ে আলাপ করছিলাম আর কি। তো আমি চিন্তা করলাম ও এর মধ্যে ফার্নিচার মুছতেছে, এটা তো করাই লাগে। তো আমি যেহেতু ওকে ভিডিও করে রাখছিলাম ফার্নিচার মোছার জন্য, আর এই পাশে হচ্ছে সে আমাকে ভিডিও করে রাখছে যে তুইও তো কাজ করতেছিস, তুইও কাজ করিস, সেটাও দেখাই। তো সেজন্য আর কি সেও আমার ভিডিও করে রাখছে আমি ফার্নিচার মুছতেছিলাম এই জন্য। না, আমি তো বললাম আমি তো বরাবরই মুছি, আমারটা না করলেও চলে, কিন্তু মানে বরাবরই মুছি তাই বলে কিন্তু আম্মুর মতো না, আম্মু বেশি মোছামুছি করে। আর এই যে দেখেন আম্মু ঘর ঝাড় দেওয়া শুরু করছে, আমরা একদিকে মুছতেছি আর একদিকে উনি ঘর ঝাড় দিচ্ছে। আর এখানে ভাইয়ার হাতে ক্যামেরা দিছি। আর এই যে দেখেন এই সাহেব এসে চেয়ারের তলে, সোফার তলে বসে লুকায় আছে সে। আর এটা হচ্ছে তার পরের দিন, অনেকদিন পর হাতে মেহেদি দিলাম ঈদ উপলক্ষে। মাঝখানে আসলে আমি হাতে মেহেদি দিই নাই, অনেকদিন পর এবার মেহেদি দিলাম, তাও বাটা মেহেদি। আর এই যে পায়ের নখের এটা আবার দিছি, প্রথমবার দেওয়াতে কিন্তু একদম কালার হয় নাই, একটু একটু কালার হয়েছে, তাই দ্বিতীয়বার আবার নখের মেহেদি দিছি। আর এখানে কোনো একটা মুভি দেখতেছিলাম, কি দেখতেছিলাম এটা আমার এখন বর্তমানে মনে নাই, তবে এখানে বসে কোনো একটা মুভি দেখতেছিলাম তখন। আর আমি ওই মেহেদিটা দিই না, এই মেহেদি বাটা মেহেদিটাই বেশি দিই। আর এই যে এমন কালার আসছে, অনেকক্ষণ রাখছে কিন্তু তারপরও কিন্তু কালারটা বেশি আসেনি, তেমন মেহেদিটা খুব একটা ভালো ছিল না, এতদিন পর দিলাম। আর এই যে ভোট দেওয়ার দাগ এখনো হাত থেকে যায়নি, এখনো ওই দাগ আছেই। মনে হয় মুখ ওই পর্যন্ত না বড় হওয়া পর্যন্ত, না কাটা পর্যন্ত ওই দাগ যাবে না, অবস্থাটা এরকম দাঁড়াইছে। আমি 2 হাতেই মেহেদি দিছি, আবার রাতের বেলা ঘুমানোর সময় এ হাতেও দিয়ে রাখছিলাম, কিন্তু একটা তো বেশি কালার হয়নি। আর অপর পিঠে যে দিছিলাম সেটা তো মনেই হয় না, কালার দেখাই যাচ্ছে না। অনেকক্ষণ রাখছি কিন্তু মেহেদিটার কালার একদম হয় নাই। অন্যান্য মেহেদি হলে এতক্ষণে হাতের এটা কালো হয়ে যেত, আমি এতক্ষণ রাখছি। আর এই যে ঘর দর যে মোছা হয়েছে, ফার্নিচার মোছার পরে আর গোছানো হয় নাই, এভাবেই রেখে দিছি যে বোয়া 2 দিন ধরে মুছুক। কর্নার কর্নার বোয়ারা তো আর মুছে না, এই জন্য টেবিল টেবিল সব উপরেই তোলা আছে। তো 2 দিন ধরে বোয়া মুছে যাক, তারপরে এটা গোছাবো। ঈদের আগে আগে গোছাইলেই হলো। মানে ঈদের আগে তো পুরো বাড়ির ফার্নিচার পরিষ্কার করতেই হয়, আর আমার আম্মুর তো অবশ্যই করতে হয়। আর এখানে হচ্ছে পরের দিনকার ইফতার আমি আগে থেকেই শরবত টরবত বানায় রেডি করে রাখছিলাম। সেদিনকে আকাশে অনেক মেঘ ছিল, ওই জন্য দিনের বেলা এমন অন্ধকার হয়ে আছে। আর এখানে আম্মু রাতে রান্না বান্নাও রেডি করে ফেলতেছিল। আম্মু ওই দিনকার ইফতারে, এটা হচ্ছে 29 রোজার দিন, আম্মু ইফতারের তেহারি রান্না করছিল। আর এখানে রাতের জন্য সেহরির খাবার দাবার আম্মু তখন রান্না করে ফেলছিল। অ্যাকচুয়ালি ইদানিং এই টাইমটায় বাসার মধ্যে গ্যাস থাকতেছে, তো তো রান্না বান্না আর কি একটু আগে আগেই হয়ে যাচ্ছে, নাহলে দেখা যায় সেহরির রান্না আম্মু একদম
মাঝরাতে করে, মানে 1টা-2টার দিকে রান্না বসায়। কিন্তু এখন গ্যাস ছিল, তাই আম্মু বলল যে আজকে আগে থেকে রান্না করে ফেলি যেহেতু গ্যাস আছে। তো ওইদিকে আমিও ইফতার টুকটাক রেডি করতেছিলাম আর আম্মুও রান্না করে ফেলতেছিলাম। তো এই ছিল আমার ওদিনকার ইফতার। আম্মু তেহারি রান্না করছে আর টুকটাক ফলমূল, আর তেমন কোনো ভাজা পোড়া ছিল না, শুধু বুটটাই মানে ভাজা পোড়া বলতে শুধু বুট ছিল আর তেমন কিছু ছিল না। আর এখানে একটু রুয়াব চা করছিলাম। রুয়াব চা এমনিতে খেতে আমার একদম ভাল লাগে না, কেমন জানি ওষুধ লাগে। দুধ দিয়ে মিক্সড করে খেলে তাও একটু ভাল লাগে। তো রুয়াব চাটা আমার ভাইয়ের আবার খুব পছন্দ, সেজন্য শুধু ওর জন্যই বানায় রাখা আর কি। আমার খুব একটা ভালো লাগে না। আর এই তো ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা মুক্তি পাওয়ার পরপরই দেখি 19 তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল, আমি 18 তারিখ রাত্রেবেলায় পেয়ে গেছি একটা ওয়েবসাইটে আর ডাউনলোড করে ফেলছি। আমার যেহেতু এখন ল্যাপটপ নেই, ইউটিউবে অনেক কেলেঙ্কারি করে আমাকে মুভিটা দেখতে হয়, যার কারণে ডাউনলোড করার সাথে সাথে দেখা স্টার্ট করে দিছি, যে বলা যায় না আবার কোন সময় ব্লক করে দেয়, যদিও পার্শিয়ালি ব্লক ছিল। মানে আমি অনেক কেলেঙ্কারি করে মুভিটা দেখি আর কি, যেহেতু এখন ল্যাপটপ নেই। কিন্তু মুভি দেখা, ওয়েব সিরিজ দেখা এটা একটা নেশার মতো, এটা কিনা ছাড়তে পারি না। আর এই ছিল আমাদের শেষ সেহরি এই বছরের। আম্মু হচ্ছে লাউ দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে রুই মাছ রান্না করছে একদিকে, আর একদিকে হচ্ছে লাউ দিয়ে শিং মাছ রান্না করছে। এটা ছিল এই বছরের শেষ সেহরি। লাউ দিয়ে শিং মাছের তরকারিটা কিন্তু অনেক 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 মজার হয়েছে। ভাত কম খাইতে চেষ্টা করেও পারি নাই, বেশি খাইছি। শেষ সেহরি তো ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি আর কি, আর কোনো কিছু কম দাম খাওয়া দাওয়া না, অবশ্য সেহরির মধ্যে একটু বেশি খাই। আর এই ছিল ঢেঁড়স ভাজি। তো এটা ছিল আমাদের এইবারের লাস্ট সেহরি। আর হচ্ছে এই যে ঘর কিন্তু তখন অলরেডি অনেকটা গোছানো শেষ, মানে সব কিছু ধোয়া পাকলা করা শেষ হয়ে গেছিলো, তাই অলরেডি বালিশের কাভার টাভার লাগিয়ে ফেলছি। এখন ওইখানে বেডশিটটা চেঞ্জ করা হবে। তো অলরেডি ঘরের কাজ অনেকটা গোছানো হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা কিছুদিন আগেই কিনছি, কিন্তু এটা মানে চেয়ারের ফিট করা হয়নি, কারণ ফার্নিচার মুছে একবারে করতে চাইছিলাম। এবার চেয়ারের হচ্ছে নতুন কাভার কেনা হয়েছে, একটু ডিফারেন্ট টাইপের কিনছি, ভেলভেটের কাভার কিনছি এবার। এই 4টার জন্য কিনছি, যদি ভালো হয় তাহলে আরও কিনবো ঠিক করে। তবে কাভারগুলো দেখতে ভালোই লাগতেছে। কাভারগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে ভাত ভাত গরম করতে দিচ্ছিলাম। আরে ভাই কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ভাত সেদিন মধ্যে ভাত রান্না করতে করতে একটু ভাত থেকেই যাচ্ছে। আর এর আগের দিন আমরা মামে দুজনই হাতে মেহেদি দিয়ে রাখছিলাম, তো যার কারণে প্রেশার কুকারে ভাত বসাই দিয়েছিলাম। আর প্রেশার কুকারে ভাত বসানোর কারণে ভাতটা হয়ে গেছিল নরম, খেতে একদমই ভাল লাগেনি। তো এবার চিন্তা করলাম যে আজকে আর এই ভাতটা ওই ভাতের মধ্যে দেওয়া যাবে না, তাহলে আর এই ভাত খাওয়া যাবে না। আর এটা হচ্ছে লাস্টের দিন, মানে 30 রোজার, মানে আজকের ইফতারের জন্য আজকে আবার একটু চিকেন ফ্রাই করলাম। আজকে আপু আসছে, তো এটা আজকের এইবারের লাস্ট ইফতার। এখানে চিকেন ফ্রাই করলাম, দেখতে একটু ভালোই লাগতেছিল এবার, মানে আমার মন মতো হয়েছে, সেজন্য আর কি করে নিলাম। তো এই ছিল আমার আজকের ইফতার। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।